আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত বছরগুলোতে ভ্রমণ কাহিনী ও তার রচয়িতাদের নিয়ে পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আয়োজনে আপনারা আছেন জব বুস্টারের সাথে। রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনীমূলক রচনাগুলো হলো ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রী, জাভা যাত্রীর পথ এবং রাশিয়ার চিঠি। রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনীমূলক রচনাগুলো হলো ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রী, জাভা যাত্রীর পথ এবং রাশিয়ার চিঠি। জসীমউদ্দীনের রচনাগুলো হলো চলে মুসাফির, হলদে পরীর দেশ এবং যে দেশে মানুষ বড়। জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক রচনাগুলো হলো চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়। জহুরুল হকের রচনাগুলো হলো সাত সাঁতার, এটি আমেরিকার ভ্রমণ কাহিনী। জহুরুল হকের ভ্রমণ কাহিনীমূলক রচনাগুলো হলো সাত সাঁতার এবং এটি আমেরিকার ভ্রমণ কাহিনী। ফজল শামসুজ্জামান এর ভ্রমণ কাহিনীমূলক রচনা অন্য পৃথিবী, এটি অস্ট্রেলিয়ার ভ্রমণ কাহিনী। ইব্রাহিম খাঁ এর ভ্রমণ কাহিনীমূলক রচনা ইস্তাম্বুল যাত্রীর পথ, নয়া চীনে এক চক্র। ইব্রাহিম খাঁ এর রচনাগুলো হলো ইস্তাম্বুল যাত্রীর পথ এবং নয়া চীনে এক চক্র। সৈয়দ মুজতবা আলী এর রচনাগুলো হলো দেশে বিদেশে এবং জলে ডাঙায়। তার রচনাগুলো হলো দেশে বিদেশে এবং জলে ডাঙায়। অন্নদাশঙ্কর রায়ের রচনাগুলো হলো পথে প্রবাসে। তার একটি মাত্র রচনা পথে প্রবাসে। আনম বজলুর রশিদ এর ভ্রমণ কাহিনীমূলক রচনা দ্বিতীয় পৃথিবীতে পথ ও পৃথিবী। আনম বজলুর রশিদ এর ভ্রমণ কাহিনীমূলক রচনা দ্বিতীয় পৃথিবীতে পথ ও পৃথিবী। ইসমাইল হোসেন সিরাজি এর ভ্রমণ কাহিনীমূলক রচনা তুরস্ক ভ্রমণ। তার রচনা তুরস্ক ভ্রমণ। ডক্টর মোহাম্মদ এনামুল হকের রচনা হলো বুলগেরিয়া ভ্রমণ। ডক্টর মোহাম্মদ এনামুল হকের ভ্রমণ কাহিনীমূলক রচনা বুলগেরিয়া ভ্রমণ। শহীদুল্লাহ কায়সার এর ভ্রমণ কাহিনীমূলক রচনা পেশোয়ার থেকে তাশখন্দ। শহীদুল্লাহ কায়সারের রচনা পেশোয়ার থেকে তাশখন্দ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভ্রমণ কাহিনীমূলক রচনা অভিযাত্রী এবং মোহাম্মদ আব্দুল হাই এর ভ্রমণ কাহিনীমূলক রচনা বিলেতে 750 দিন। মোহাম্মদ আব্দুল হাই এর ভ্রমণ কাহিনীমূলক রচনা বিলেতে 750 দিন।